আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ 14ই এপ্রিল, বাংলা নববর্ষ। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। একদম ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে চারপাশটা দেখছিলাম। স্বপ্ন কুটিরে ব্যস্ত সময় পার করছি। আগামীকাল ভোরে চলে যাব, তাই অনেক কাজ জমা হয়ে আছে। ঘুম থেকে উঠেই রাতে নিহাল মনের কাছে জানতে চেয়েছিলাম কি খাবে। সকালের নাস্তায় ওরা বলেছিল ভাজি দিয়ে পরোটা। ভোর 5:30 তখন। একটু বরবটি, একটু গাজর, একটু আলু ছিল, ওগুলো সবগুলো দিয়ে মিক্স সবজি করে নিয়েছি। তারপর পরোটা বানিয়ে নিয়েছি। অনেকদিন পর এভাবে খাস্তা পরোটা বানাবো। মুচমুচে করে খাস্তা পরোটা বানিয়ে নিচ্ছি। তারপর ভাজিয়ে রয়েছে। নাস্তা করব নিহাল, মন, আমি আর মেম। পরোটাগুলো বানিয়ে নিহাল, মনকে, ওদের বাবাকে ঘুম থেকে ডাকছিলাম। নাস্তার পর্বটা শেষ করে সামনের রুমে বসে চা খাচ্ছিলাম। বাচ্চারা নাস্তা করে চলে গিয়েছিল, আমি আর আপনাদের ভাইয়া বসে নাস্তা করছিলাম। এরপরে ব্যাগ গোছাতে আসলাম। ঈদের জামা কাপড়গুলো যেমন ভাঁজ করে এনেছি তেমন ভাঁজ করে নিয়ে যাচ্ছি। এই যে ময়লা আবর্জনাগুলো রয়েছে রান্নাঘরের পাশে, এগুলোতে আগুন জ্বালিয়ে দিচ্ছি। কারণ আমি থাকবো না, এগুলো পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, এজন্যই এগুলো একদম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিলাম। চলছে যাওয়ার প্রস্তুতি। পর্দাগুলো খুলে ফেলছে। ঘরটা আবার শূন্য হয়ে যাচ্ছে। পর্দাগুলো খোলার সময় হলে কেমন যেন মায়া কাজ করে, খুব কষ্ট লাগে আমার। সব কিছু আবার গুছিয়ে ফেলছি। এদিকে ছোট আম্মা কাঁঠাল পাঠিয়েছে। নিজের শাশুড়ি না থাকলেও আমার চাচি শাশুড়িদের ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করে। নিজের মায়ের মতো করে চাচি আম্মা কাঁঠাল পাঠিয়েছে। একটা বেগুন ছিল, সেটা ভাজা করে নিচ্ছি। বাড়িতে আসলে যত ব্যস্ততা, যত কাজে থাকুক না কেন, মেম আমার এই সেবাটা করতে কখনো ভুলে না। বেশ যত্ন করে আমার মাথাটা আঁচড়ে দেয়, দেখে দেয়, খুব ভালো লাগে। আল্লাহ আমার ননদকে যেন খুব ভালো রাখে, খুব সুখী করে। মেমের জন্য রইল আমার অনেক অনেক দোয়া। যত ব্যস্ততায় থাকুক না কেন, মেম আমাকে এভাবে করে মাথাটা দেখে দেয়। যেহেতু আমার মাথা ব্যথার সমস্যা রয়েছে, মেমের এই সেবাটা আমি খুব মিস করি শহরে আসলে। আমি বাড়িতে গেলে যে এত পরিমাণ হেল্প আমাকে করে, এত পরিমাণ সাহায্য করে মেম, যেটা ভাষায় বলার মতো না। সব ঋণ শোধ করা যায় না, সব কিছু দিয়ে শোধ করা যায় না আসলে। মেমের এই ঋণটা হয়তো আমি কখনো শোধ করতে পারবো না। আল্লাহ যেন ওকে অনেক অনেক ভালো রাখে। সব গোছগাছ করে নিচ্ছি। এই যে এই সেটটা হচ্ছে সোফার কুশন কভার, সোফার ম্যাট। এই সেটটা ইরফান আমাকে গিফট করেছে। অনেক সুন্দর একটা ম্যাট। অনেক ধন্যবাদ ইরফানকে। গুদুলির শেষ লগ্নে আমার স্বপ্ন কুটির। মাগরিবের আজানের পর এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর স্বপ্ন কুটিরটাকে পাশ থেকে দেখছিলাম। অনেকের কাছে হয়তো এটা কিছুই না, একটা ইট পাথরের ঘর, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। আমার আবেগ, অনুভূতি সব কিছুর সাথে জড়িয়ে থাকা। এটা শুধু ঘর না, এটা আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা। রান্নাঘরে যখন তরকারি গরম করতে গেছিলাম, দেখছি ঠিক আমার রান্নাঘরের দরজায় বরাবর এই চাঁদটা হয়তো আমাকে বিদায় দিচ্ছে, বিদায় জানিয়ে বলছে কাল সকালে তুমি চলে যাবে। চারপাশের পরিবেশটা দেখছিলাম। খুব মিস করব স্বপ্নকুটিরকে, স্বপ্নকুটিরের চারপাশটাকে খুব মিস করব। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।